চলো আমাদের এই ২ নম্বর প্রশ্নটার যে স্ট্রাকচারটা রয়েছে সেটার আরএস নির্ণয় করতে হবে। দেখো এইরকম স্ট্রাকচার দিয়ে আরএস নির্ণয় করতে বলার অর্থ হলো তোমাকে আরএস নির্ণয় করে তার আইপিএসি নামকরণ করতে হবে। দুটো কাজ একসঙ্গে করতে হবে। তাহলে আগে আমি আরএস নির্ণয়টা করে নিচ্ছি। দেখো এই যেরকম স্ট্রাকচারকে আমরা কি বলি, ফ্লাইং ওয়ে স্ট্রাকচার। এটা যেন ওই খাতার প্লেনে আছে এই গ্রুপ দুটো, আর এটা খাতার উপরে আছে আর এটা খাতার নিচে আছে। এবং গঠনকে কি করি জাস্ট মনে রাখো, মনে রাখতে পারলে ভালো, না ফ্লাইং ওয়ে স্ট্রাকচার। আমরা কিন্তু ফ্লাইং ওয়ে স্ট্রাকচারের আরএস সরাসরি নির্ণয় করতে করবো না। আমরা দেখো আধ ঘন্টার একটা ভিডিও আছে, দেখে নেবে। ওই ভিডিওটা দেখলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনো। দেখো এই আরএস নির্ণয় তো থাকবেই, থাকবে একটা আরএস নির্ণয় কোশ্চেন থাকবে। এই আধ ঘন্টা ভিডিও দেখলে তুমি মনে করবে যে তুমি 1 নম্বর পেয়ে গেছো। তো আমি এখানেও ডিটেলসে বলছি। দেখো এবারে কি, তুমি এই যে খাতার প্লেনে যে দুটো গ্রুপ আছে সেটাকে তুমি, এটা হচ্ছে ফিশার ফর্মুলা, ফিশার। ওকে, ফিশার ফর্মুলাতে একটা এরকম দুটো ক্রস থাকে। তো এটার ভার্টিক্যাল লাইন, এটা হরাইজন্টাল লাইন। এই ভার্টিক্যাল লাইনে কি আসবে না, যেগুলো খাতার প্লেনে আছে এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই যে ক্লোরিন, এটাকে ভার্টিক্যাল লাইন। এবারে হরাইজন্টাল লাইনের আর দুটো গ্রুপ বেঁচে থাকলো, এটা এটা কোনটা কোন দিকে লিখবো, এইটা একটা এখানে ইম্পর্টেন্ট বিষয়। এটা ভুল করে দিলে পুরো আমার ব্যাপারটাই ভুল হয়ে যাবে। তো এখানে একটা বিষয় কি মনে রাখবে, যে তুমি যেন ক্লোরিনটাকে টেনে এর কান ধরে যেন তুমি একে সোজা করে এখানে এনেছো। তাহলে ওই দিকে কে চলে যাবে না, যে ওপরে আছে, মানে এই দুটো গ্রুপের মধ্যে কে ওপরে আছে, এই গ্রুপটা। তাহলে একে এদিক থেকে টেনেছো, তাহলে উপরে থাকা গ্রুপটা ওই দিকে চলে যাবে, অর্থাৎ এখানে CH3 আর এটা H। এবারে সিম্পল একটা রুল আছে, সিআইপি রুল। সিআইপি রুলে তোমাকে এর নাম্বারিং করতে হবে। সেই নাম্বারিং রুল একবারে এর সঙ্গে ডাইরেক্টলি এই যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনের ডাইরেক্টলি ক্লোরিন আছে, মানে যার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, দুটোই কার্বন, কিন্তু এর পরের কার্বনটা, পরের গ্রুপটা কার্বন, তাই এটা 2 নম্বর পেয়ে যাবে, 3 নম্বর হয়ে যাবে, এটা 4। ওকে, এবারে আমি একটা রুল মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে ভিসিআর। ভিসিআর মনে রাখলেই সমস্ত ব্যাপারটা আমার আরএস নির্ণয় হয়ে যাবে। ভিসিআর এর মধ্যে ভি এর অর্থ কি, 4 নম্বর গ্রুপটা কি ভার্টিক্যালে আছে, তুই প্রশ্ন করবে 4 নম্বর গ্রুপটা কি ভার্টিক্যালে আছে, না 4 নম্বর গ্রুপ হরাইজন্টালে আছে, তার মানে ভার্টিক্যালে নেই, মানে এটা মিথ্যা হয়ে গেল, তার মানে এটা ক্রস দিয়ে দেবে। এবারে বাকি যে 3টে গ্রুপ 1 2 3, তাদের রোটেশনটা আমাকে লক্ষ্য করতে হবে। 1 2 3, 1 2 3, এই যে রোটেশনটা, দেখো একে আমি পেন রাখলাম, রেখে 2-এ যাবো কি করে, এর উপর দিয়ে গেলে তো 1 3 2 হয়ে যাবে, তাহলে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। তাহলে রোটেশনটা হচ্ছে 1 2 3, কি রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ, তাই না, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তার মানে এই যে সি এর অর্থ হলো 1 2 3 কি ক্লকওয়াইজ রোটেশন, তুমি প্রশ্ন করবে 1 2 3 কি ক্লকওয়াইজ রোটেশন, ইয়েস। তার মানে দেখো একটা ভুল একটা ঠিক, তার মানে এই আর এর আরটাও চেঞ্জ হয়ে এস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এস কনফিগারেশন, এস কনফিগারেশন। এটা ব্যাপারটা কি না, ভিসিআর দুটোই যদি ঠিক হয়, দুটোই প্রশ্ন করে যদি ঠিক উত্তর আছে তবে আর হবে, দুটোই যদি ভুল হয় তবেও আর হবে, একটা ঠিক একটা ভুল হলে এস। ওকে, এটা ভুল এটা ঠিক, তাহলে তাহলেও এস। তাহলে এই যে কনফিগারেশন নির্ণয়ের ভিসিআরটা মনে রাখলে আমার হয়ে যাচ্ছে। এবারে তোমাকে বলেছে আইপিএসসি নামকরণ করতে। এবারে দেখো তোমাকে এই যৌগটার নামকরণ করতে হবে। দেখো এইখান থেকে তুমি যদি নামকরণ শুরু করে দাও, এটা দেখে দেখে তুমি হয়তো ভুল হয়ে যাবে, তোমরা ইমাজিন করতে পারবে। তাই এটাকে, এই গঠনটা তুমি দিয়েছে, এই গঠনটাকে তুমি নর্মাল ওয়েতে লিখে নাও। নর্মাল ওয়েতে লেখার অর্থ কি, আমি বলতে চাইছি তুমি প্রথমে এই ওপর থেকেই শুরু করো। এই ওপরে কার্বন আছে সিএইচ, এর সঙ্গে সিএইচ এর সঙ্গে দেখো CH3 দুটো আছে, সেটাকেও কিন্তু তোমাকে এরকম খুলে লিখতে হবে, না খুলে লিখলে কিন্তু নামকরণ ভুল হয়ে যাবে। দেখো তারপরে কি আছে, সি আছে, এটা সি, তাহলে আমি এটা সি করলাম। এই গ্রুপটা তো এইটা, এই পুরোটা হয়ে গেল, এই গ্রুপটা মানে এইটা। এবারে এই সি এর সঙ্গে কে কে আছে, এই সি এর সঙ্গে ক্লোরিন আছে। ওকে, এই সি এর সঙ্গে কে যুক্ত আছে, এইচ যুক্ত আছে। আর এই সি এর সঙ্গে কি আছে, CH3 আছে। ওকে, তুমি যদি CH3টা এখানেও লিখলে, ক্লোরিন এখানে লিখছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে সবচাইতে লম্বা চেন কোনটা, দেখো 1 2 3 4, 1 2 3 4, এই দিক দিয়েও তুমি যেতে পারো, এটা লম্বা, দুটোই তো 4, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে লম্বা চেন, যেমন নামকরণের সিম্পল নিয়ম। এবারে দেখো এখানে 1 2 3 4, এদিক থেকেও নাম্বারিং করতে পারে, এদিক থেকে নাম্বারিং, নামকরণের নাম্বারিং। তো এখানে সেই আইপিএস নামকরণের নাম্বারিং এ কি একই দূরত্বে দুটো আছে, 1 থেকে 2, এটাও এটাও 1 থেকে 2। তাহলে এইরকম যখন দ্বন্দ্ব হচ্ছে তখন তোমাকে ধরতে হবে আলফাবেটিক্যালি। আলফাবেটিক্যালি কে এগে, এটা কি ক্লোরো গ্রুপ আর এটা মিথাইল গ্রুপ, সি আগে, তাই এই দিক থেকে নাম্বারটা সঠিক। এবারে তুমি এর আইপিএসসি নামকরণ কি হবে, এর আইপিএসসি নামকরণ তাহলে 2 পজিশনে ক্লোরো, 2 ক্লোরো, ক্লোরোটাই আগে লিখতে হবে, সি আগে, তারপরে হাইফেন হাইফেন দিয়ে 3 মিথাইল, মিথাইল
এবারে দেখো মূল নাম কি, 4 বিউট, আর এখানে সমস্ত দেখো এক বন্ধন করে আছে, তাহলে বিউটেন। এবারে কনফিগারেশনটা কি এসছে, এস, তাহলে ব্র্যাকেট দিয়ে এস, তাহলে এটাই হলো আইপিএসি এর নাম। এটা দেখো অপশন বোধহয় বি।